আসসালামু আলাইকুম। আমি আমির হামজা আসিফ, বর্তমানে বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো আমি আজকে এইচএসসি 24 এবং 25 ব্যাচের জন্যে আমাদের ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের খুবই কনসেপচুয়াল এবং সুন্দর একটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমি এখানে কোয়েশ্চেনটা রেডি করে রেখেছি এবং তার চিত্রটাও এঁকে রেখেছি। আমরা কোয়েশ্চেনটা একটু দেখি। কোয়েশ্চেনে যেটা বলা আছে যে সাদাব টেবিলের উপর মার্বেল নিয়ে খেলার সময় মাটিতে থাকা একটি বক্সকে আঘাত করার চেষ্টা করছে। সাদাব স্প্রিংটিকে 1.1 সেন্টিমিটার সংকুচিত করে, কিন্তু তার মার্বেল বক্স থেকে 27 সেন্টিমিটার আগে পড়ে। অর্থাৎ আমাদের যে ডিস্টেন্স দেওয়া আছে 2.2 মিটার বা হচ্ছে 220 সেন্টিমিটার, তার থেকে 27 সেন্টিমিটার আগেই পড়ে যায়। এখন আমাদের যে কোয়েশ্চেনটা করছে সেটা হচ্ছে, সে যদি সরাসরি বক্সটাকে আঘাত করতে চায় তাহলে তার স্প্রিংকে কতটুকু সংকুচিত করতে হবে। দেখি আমরা এটা চেষ্টা করি। তো আমাদের সর্বপ্রথম এটা করার জন্য যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমরা এই মার্বেলটা দ্বারা স্প্রিংটাকে যখন সংকুচিত করব, স্প্রিংটাতে কিছু পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হবে এবং যখন আমরা মার্বেলটাকে ছেড়ে দিব তখন এই পরিমাণ স্থিতিশক্তি আমাদের এই বলটাতে গতিশক্তি আকারে সঞ্চারিত হবে। অর্থাৎ আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার। যদি আমরা স্প্রিংকে এক্স পরিমাণ সংকুচিত করি এবং ছেড়ে দেওয়ার পরে যদি মার্বেলের বেগ ভি হয়, তাহলে হাফ কে এক্স স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার, যেখানে মার্বেলের ভর এম আর স্প্রিং ধ্রুবক কে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান এম বাই কে ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ এক্স সমান √ এম বাই কে ইন্টু ভি। এখন আমরা যেহেতু জানি আমাদের মার্বেলের ভর, আমরা ডিফারেন্ট এক্স দিয়ে ট্রাই করলে ভেলোসিটি ডিফারেন্ট হবে, বাট হচ্ছে আমাদের মার্বেলের ভর আর হচ্ছে স্প্রিং ধ্রুবক এটা কিন্তু আনচেঞ্জড। সুতরাং আমরা লিখতে পারি এক্স ইজ প্রপোর্শনাল টু ভি। এটা আমাদের একটা সম্পর্ক আসলো এক্স এবং ভি এর মধ্যে। এখন আমাদের পরবর্তী যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই বলটা যখন টেবিলের শেষ প্রান্তে আসবে তখন সেটার সম্পূর্ণ বেগটা কিন্তু আনুভূমিক অবস্থায় থাকবে। অর্থাৎ এইটা একটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো কেস হবে, বিষয়টা এইভাবে পড়বে। এখন এই ভেলোসিটিটা যদি ভি হয় এবং টেবিলের উচ্চতাটা যদি এইচ হয়, আমরা বলতে পারি যে আমাদের যেহেতু উলম্ব বরাবর কোনো আদিবেগ নাই, ইউ ওয়াই সমান 0, সুতরাং আমরা বলতে পারি এইচ সমান হাফ জি টি স্কোয়ার। টি হচ্ছে স্প্রিংটার মাটিতে পড়তে সময়, তাহলে টি সমান লেখা যায় √2h/g। এবং আমরা এখান থেকে দেখলে বুঝবো যে আমাদের টি এর মান কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। আমরা স্প্রিংকে যেই পরিমাণ সংকুচিত করি না কেন, টি এর মান কনস্ট্যান্ট থাকবে, কেননা এইচ কনস্ট্যান্ট এবং জি কনস্ট্যান্ট। এবং এরপরে আমরা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আমাদের ডি সমান যেহেতু ভিটি, তাহলে ডি সমান লেখা যায় ভি ইন্টু √2h/g। এইখানে এই ভ্যালুটা যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে লেখা যায় ডি ইজ প্রপোর্শনাল টু ভি, যেখানে ডি হচ্ছে আমাদের এই আনুভূমিক পাল্লাটা, অর্থাৎ আনুভূমিকভাবে মার্বেলটার অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে লেখা যায় d1/d2 সমান v1/v2, এই একটা সম্পর্ক। এবং আমাদের এইখান থেকে লেখা যেত x1/x2 সমান v1/v2। এই দুইটা সম্পর্ক কাজে লাগায় আমরা লিখতে পারি d1/d2 সমান x1/x2। অর্থাৎ আমরা স্প্রিংকে যেই পরিমাণ সংকুচিত করলে এই মার্বেলটার আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব যত হবে, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছি। এখন আমরা d1 এর ভ্যালু যদি বসাইতে চাই, d1 এর ভ্যালুটা কি হবে? d1 এর ভ্যালু হবে, যখন আমরা স্প্রিংকে 1.1 সেন্টিমিটার সংকুচিত করেছিলাম তখন আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব। তখন আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব কত ছিল? আমরা দেখতে পারতেছি 220 সেন্টিমিটার মাইনাস 27 সেন্টিমিটার, কারণ বলা আছে বক্সের 27 সেন্টিমিটার আগে পড়ছে। আর d2 হচ্ছে আমরা যখন এটাকে সরাসরি বক্সকে আঘাত করব, অর্থাৎ d2 হবে 220। x1 এর ভ্যালু 1.1, x2 এর ভ্যালু আমাদের বের করতে হবে।
এখান থেকে ক্যালকুলেট করলে x2 এর ভ্যালু আসবে 1.25 সেন্টিমিটার এবং এটাই আমাদের অ্যান্সার। এই কোয়েশ্চেনটা আসলে আমি প্রথম দেখছিলাম আমাদের উদ্ভাসের উইকলি এক্সামে, তো তখন আসলে কোয়েশ্চেনটা পুরোপুরি সলভ করতে পারি নাই, বাট কোয়েশ্চেনটা আসলে খুবই সুন্দর, এজন্য আমার ইচ্ছা করলো এটা সবার সাথে শেয়ার করি। তো আশা করি সকলে ভালো লাগছে।